তোমার ঠাকুরদার সম্পত্তির জন্য খুন করেছিলেন? হ্যাঁ করেছিলেন। জমিদারের তো কত হয়, ওরকম কত হয়। তারপরে লক্ষ্মী সেই বাড়িতে আশ্রয় চান। জানো আজ এবারে ফাটিয়ে দিয়ে এসছি। এখন অভিনয় করবে না, সচিপতির মতো বিশ্বনিন্দুককে বলতে হয়েছে হ্যাঁ অভিনয় জানে বটে একটা। কি ব্যাপার, ঘন ঘূর্ণি, বিদ্যুৎ চমক, কেউ কিছু বলেছে বুঝি? আচ্ছা, তোমার ঠাকুরদার সম্পত্তির জন্য খুন করেছিলেন? হ্যাঁ করেছিলেন। জমিদারের তো কত হয়, ওরকম কত হয়। তারপরে লক্ষ্মী সেই বাড়িতে আশ্রয় চান। নিশ্চয়ই চান। বাপ ঠাকুরদার আমল থেকে ওই গল্প শুনে আসছি, আর সকলে তা বিশ্বাসও করে। আমি করি, তুমিও করবে। যাকে সচিপতিটা এসে কি বললো জানো, একখানা দেবদাস করেছিস মায়েরি, সব মেয়ে একবারে পার্বতী হয়ে গেছে। চন্দ্রমুখীটা দিনে ডুবিয়ে খালি পাঠ ভুলে যায় আর আমার দিকে তাকায়। আমি কি ওর প্রম্পটার নাকি? শেষ করলে আমি ছিলাম বলে সে যাত্রা ম্যানেজ হলো। সত্যি লক্ষ্মী শ্বশুরিরে ওখানে বন্দি আছেন? আবার এক কথা বলছো কেন? অদ্ভুত সমস্ত ব্যাপার। না না, আমি ঠিক বুঝতে পারছি না। বোঝার দরকার নেই। বাড়ির বউ, ভালো করে গারস্থ ধর্মটা বোঝো দেখি। কেন, এছাড়া আমার কোনো কাজ থাকতে নেই? কাজ? কাজ কত রকমের হয় তুমি জানো? ছোটবেলা থেকে এ বাড়িতে আমরা একটা কাজই শিখে এসেছি, তা হচ্ছে হুকুম করা। হুকুম? কি বললে? মামলাটা আমরা হেরে গেছি? না, রায়বাড়ির পুরুষেরা এত সহজে হার মানে না। আমরা হাইকোর্টে যাব, দরকার হয় বাড়ি বন্ধক দেব। সেজন্য তো কর্তামার সম্মতি দরকার। বাড়ি তো ওরই নামে। আরে একটি সইয়ের দরকার, তো তা আমি করে দেবো। তুমি যাও, ব্যবস্থা করো, যাও। ওকে, পায়ে হাত দিলি যে, তাতে কি? তুমি বড় না? এই যে সিদ্ধিদাতা হরি ঠাকুর এসেছেন, আমি যাই বনদি। আসেন। তোর বার মুখ হয়েছে, যা বিদায় দেখি। কি রে সিদ্ধি, খাবি একটু? ভয় করছে? প্রথম প্রথম আমারও কষ্ট, পরে দেখলাম কিচ্ছু হয় না। কি লাভ দিদি ওসব খেয়ে? রঞ্জু তোকে খুব ভালোবাসে।
মা